নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়াতে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই জানিয়ে রাখি, এটা কোনো খবর না, এটা হলো একটি প্রমোশন। এবং যেটার জন্য আমরা এখানে এসেছি সেটা হলো আজকে নার্সিংহোম উদ্বোধন হয়েছে, তাজ নার্সিংহোম এবং ম্যাটারনিটি সেন্টার। সেটা হলো ঠিক লোহাপট্টির এখানে। তো আমরা সরাসরি সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে কিন্তু ইনোগ্রেশন কমপ্লিট হয়ে গিয়েছে, কারা ইনোগ্রেশন করেছেন এবং কি কি ফ্যাসিলিটিস থাকছে, কোন কোন ডক্টর বসছে, কি কি সমস্ত। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা প্রবেশ করেছি তাজ নার্সিং হোমে, যেখানে হচ্ছে সকলে এখানে উপস্থিত দেখতে পাচ্ছেন যে আমরা এখানে উপস্থিত হয়ে গিয়েছি। যেটা হচ্ছে নতুন একদম আজকে ইনোগ্রেশন হয়েছে। ডক্টর আমরা দেখানোর চেষ্টা করবো, ওপিডি রয়েছে এখানে, বিভিন্ন ধরনের এখানে খুব সুব্যবস্থা রয়েছে। আমরা কিন্তু সরাসরি সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। প্রত্যেকটা রুম কিন্তু এখানে ডেকোরেট করা হয়ে গিয়েছে। এখানে রয়েছে ল্যাবরেটরি রুম, যেটা আমরা দেখানোর চেষ্টা করবো, এবং পাশাপাশি আমরা কিন্তু প্রবেশ করার চেষ্টা করছি মেল ওয়ার্ড থেকে শুরু করে বিভিন্ন বিষয়গুলো কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়ার্ড রয়েছে। এখনো পর্যন্ত যেহেতু আজকে ইনোগ্রেশন, তো এখনো পর্যন্ত সেভাবে গোছানো হয়েছে মোটামুটি ভাবে। আমরা কিন্তু সেটাই দেখানোর চেষ্টা করছি। যারা এখানে ইনোগ্রেশনে ছিলেন তাদের সঙ্গে আমরা কিন্তু কথা বলবো। তার আগে আপনাদেরকে পুরো ব্যাপারটাকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে অনেক লোকের সমাগম, কারণ ইসলামপুর এলাকাতে এখানে একটা নতুন নার্সিং হোম। কারণ যতই নার্সিং হোম হোক না কেন, ইসলামপুরে কিন্তু নার্সিং হোম একটা ব্যাপার থাকে যে নার্সিং হোম কোথায় রয়েছে ভালো, সবাই কিন্তু সেই তৎপরতায় আমরা থাকি যে কোথায় নার্সিং হোম রয়েছে না রয়েছে। প্রত্যেকটা বিষয় যেটা আমরা জানানোর চেষ্টা করবো, যে এখানে উপরে কিন্তু সেকেন্ড, যেরকম আমরা বলবো এটা ফার্স্ট ফ্লোর, আমরা কিন্তু সেকেন্ড ফ্লোরেও যাচ্ছি ধীরে ধীরে। খুব সুন্দরভাবে করা হয়েছে যারা যারা রয়েছে এখানে। আমরা কিন্তু পুরোটাই দেখানোর চেষ্টা করবো। আরএমওর যে রুমটা রয়েছে, আরএমও রুম থেকে শুরু করে যেটা দেখানোর চেষ্টা করছি, এখানে আরএমও রুম রয়েছে। এখানে বিভিন্ন ধরনের কেবিন রয়েছে, কেবিনের ব্যবস্থাও রয়েছে। এখানে আরএমও রুম রয়েছে, দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি দেখতে পাচ্ছেন কত সুসজ্জিত, এবং আশেপাশে আমরা দেখানোর যেটা চেষ্টা করব সেটা হলো এখানে কেবিন যেটা রয়েছে, কেবিন সিস্টেমও করা হয়েছে। যারা জেনারেল বেড নেবে, যারা কেবিনের ব্যবস্থা, এখানে কিন্তু কেবিনও রয়েছে, এখানে দেখানোর চেষ্টা করছেন। আমরা কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি অনেকগুলোই কিন্তু কেবিন দেখানোর চেষ্টা করছি, আমরা দেখানোর সেটাই চেষ্টা করলাম। যে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে সামনেও কেবিন রয়েছে অনেকগুলো। এখানে 4 নম্বর কেবিন রয়েছে এবং বিভিন্ন ধরনের এখানে কেবিনের যে ব্যবস্থা। পাশাপাশি এখানে হচ্ছে ফিমেল ওয়ার্ড, যদি কেবিনে যদি হয়, যেটা মানুষে অনেকে কেবিনেও রাখতে পারে, এবং অনেকে ফিমেল ওয়ার্ড যেটা জেনারেল বেড হয় সেই বেডেও রাখার জন্য অনেকে থাকে। তো সেই বেডেরও এখানে কিন্তু রয়েছে এখানে, কারণ এটা হলো মেটারনিটি হল, যেটা একটা মেটারনিটি সেন্টার বলেছেন। কারণ এখানে যতটা দেখতে পাচ্ছি সামনাসামনি যারা সিস্টার্স থাকবেন তাদের বসার এখানে শুরু করে, প্লাস এখানে যারা মেটারনিটি রুমে যারা থাকবেন তাদেরও কিন্তু এখানে বেড রয়েছে। পাশাপাশি এখানে এসএনসিইউ, যেটা বাচ্চাদের, যেটা আমরা বলবো সেই বাচ্চাদের যে একটা ঠিকঠাক ভাবে রাখার যে একটা বিষয়, সেই সমস্ত ব্যবস্থাও কিন্তু এখানে করেছেন। আমরা কিন্তু সেটাই দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি আমরা কিন্তু আরো ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি বিষয়কে। পাশাপাশি আমরা দেখানোর চেষ্টা করব এখানে কিন্তু ওটি কমপ্লেক্স রয়েছে, এখানে ফায়ার এক্সিট রয়েছে, যেটা প্রত্যেকটা নার্সিং হোম এবং হসপিটালেই থাকবে। আমরা কিন্তু সেটাই দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। যারা নতুনভাবে যুক্ত হয়েছেন তাদেরকে আবারও জানিয়ে রাখি যে আমরা উপস্থিত রয়েছি তাজ নার্সিং হোম এবং ম্যাটারনিটি সেন্টারে, যেখানে হ্যাঁ বলছি যে এই নার্সিং হোমের স্পেশালিটি কি কি রয়েছে, কোন কোন ডক্টর বসবে, সেটা যদি একটু বিস্তারিত। এখন তো জেনারেল সার্জারি আর ল্যাপ্রোস্কোপি সার্জারি সবই হবে। এছাড়া আপনার গাইনোকোলজিক্যাল সার্জারি ডক্টর জিনাতুন নিশা উনি থাকবেন, আর ইএনটি সার্জারি ডক্টর আব্দুল সালাম শামস। হ্যাঁ, আমরা 3 জন আপাতত परमानेंटली আছি। এরপরে ধীরে ধীরে যত মানে जैसे जैसे लोग जुड़ेंगे तो फिर और इसको बढ़ाया जाएगा एज पर नीड। আপাতত এই 3টা আছে। তার সঙ্গে আমাদের জেনারেল ফিজিশিয়ান আছেন, উনিও থাকবেন, ডক্টর শামস আগাজ।
অন্যান্য নার্সিং হোম থেকে এই নার্সিং হোমে কি আলাদা থাকবে বা কি থাকবে? দেখুন নার্সিং হোম সব একই আছে, এবার জাস্ট ডিফারেন্স হচ্ছে কি ধরনের পরিষেবা আপনি দিতে পারবেন, বাস এটাই আছে। আমরা চাইবো যেন কমসে কম মানে প্যাকেজে ভালো ভালো থেকে ভালো ট্রিটমেন্ট দিতে পারি। ইসলামপুরবাসীদেরকে কি বলবেন আজকে? আমাদের উপরে ভরসা করে দেখেন, আমরা একটা নার্সিং হোম চালু করেছি, হ্যাঁ, এবার আসুন দেখুন কেমন লাগে না লাগে, তারপরে আবার ফার্দার ডিসিশন নেবেন কি করতে হবে না করতে হবে। ডক্টর সরতাজ সোহেল, জেনারেল সার্জন, ইসলামপুর এইচডি হসপিটাল। থ্যাংক ইউ। আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরো বিষয়টিকে, যেহেতু ঘুরে দেখানোর চেষ্টা করলাম এবং আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। রীতিমতো দেখতে পাচ্ছেন যারা ডক্টরসরা রয়েছেন, ফিজিশিয়ানসরা রয়েছেন, তাদের মতে যে প্রত্যেকটি নার্সিং হোম তো সব নার্সিং হোমই সেম, বাট তাদের এই নার্সিং হোমে তারা পরিষেবা কতটা চিপ অ্যান্ড বেস্টে দেবেন সে সমস্ত তারা কিন্তু দেখছেন যে কিভাবে দেওয়া যায়, সে সমস্ত কথাই কিন্তু তারা বললেন। আমরা কিন্তু সরাসরি সেটাই দেখানোর চেষ্টা করলাম। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ওটি কমপ্লেক্সও রয়েছে এখানে, আমরা কিন্তু সেটাও দেখানোর চেষ্টা করব। আপনার ধীরে ধীরে যাওয়ার চেষ্টা করব। এখানে ওটি কমপ্লেক্স রয়েছে, সেটা আমরা দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ডক্টরস যে রুমে থাকবে সেই রুমেরও এখানে রয়েছে, এখানে সুব্যবস্থা করা হয়েছে। প্রত্যেকটি জায়গা চেম্বার থেকে শুরু করে যেটা বলবো যে তাদের যে এক একটা পার্সোনাল লকার থেকে শুরু করে সমস্ত কিছুরই সুব্যবস্থা রয়েছে। পাশাপাশি আমরা দেখানোর চেষ্টা করবো, ভেতরে ঢোকারও চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন এখানে লেবার রুম রয়েছে, যেখানে যেহেতু এটা মেটারনিটি সেন্টার, এখানে লেবার রুমটা রাখার দরকার, আমরা কিন্তু সেটা জানি। প্রত্যেকটা আমরা দেখতে পাচ্ছি বাচ্চাদের ওয়েট মেশিন থেকে শুরু করে বিভিন্ন সরঞ্জাম এখনো পর্যন্ত এখানে আনা হয়নি, যেহেতু আজকে ইনোগ্রেশন হলো, ধীরে ধীরে সবটাই আসবে। রিকভারি রুম থেকে শুরু করে এখানে কিন্তু অপারেশন থিয়েটারের রুম রয়েছে, আমরা কিন্তু সেটাও দেখানোর চেষ্টা করছি। এখানে অপারেশন থিয়েটারের রুম রয়েছে, সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট থেকে শুরু করে কিন্তু এখনো পর্যন্ত যতটুকু তারা আনতে পেরেছেন সে সমস্ত এনেছেন এখনো পর্যন্ত, সেটা আমরা দেখানোর চেষ্টা করছি। যে পুরোপুরি পুঙ্খানুপুঙ্খ যে একটা ব্যাপার রয়েছে যে আপনারা কেন এই নার্সিং হোমে আসবেন, কি কি বিশেষত্ব রয়েছে সে সমস্ত আপনাদের সামনে কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের এখানে সমস্ত কিছু মেশিন যেগুলো দরকার হয়, যেগুলো ইউজফুল, যেগুলো প্রেশার থেকে শুরু করে যেটা একটা লেবার রুম যেটা থাকে, যেটা একটা ওটি হলো, তো সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কি কি রয়েছে না রয়েছে সমস্তই সুব্যবস্থা নিয়েই কিন্তু নার্সিং হোমটি সুসজ্জিতভাবে সজ্জিত করা হয়েছে। আমরা কিন্তু সরাসরি সেই চিত্রটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ধীরে ধীরে আমরা কিন্তু বিস্তারিতভাবে আপনাদেরকে আরো বিশেষগুলো তুলে ধরার চেষ্টা করব। যারা নতুনভাবে যুক্ত হয়েছেন তাদেরকে আবারও জানিয়ে রাখি যে আমরা উপস্থিত রয়েছি তাজ নার্সিং হোম ম্যাটারনিটি সেন্টারে, যেটা হলো ঠিক লোহাপট্টির মোড়ের এখানেই কিন্তু খুলেছে আজকে। তাদের ইনোগ্রেশন কিছুক্ষণের মধ্যেই হয়ে গিয়েছে, ইতিমধ্যে ইনোগ্রেশন কমপ্লিট হয়ে গেছে। আমরা কিন্তু সরাসরি সেই চিত্রটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। প্রত্যেকটি বিষয় পুঙ্খানুপুঙ্খ যারা যারা গেস্ট রয়েছেন তাদের সাথে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করছি। বলছি যে ইসলামপুরের বুকে আরেকটি নতুন নার্সিং হোম আজকে ওপেনিং হলো, কেমন লাগছে কি বলবেন? না, সে তো অবশ্যই ভালো সুখবর। ওই জন্যই আমরাও এসে খুব অভিভূত হলাম যে ইসলামপুরের মতো জায়গায় আরও একটি নতুন নার্সিং হোম ব্যবস্থা হয়েছে। পাশাপাশি আরও নার্সিং হোম আছে, তো যেহেতু সময় অনুযায়ী আমাদের নার্সিং হোম আরেকটা হওয়াতে আমাদের সুবিধাই হবে আশা করছি। আপনার নাম? আমার নাম শঙ্কর সরকার, বাড়ি দেশবন্ধু পাড়া, ইসলামপুর। আমরা ঠিক যেটা বুঝতে পারলাম যে প্রত্যেকটি ইসলামপুরবাসীরাই কিন্তু চায় যে নার্সিং হোম যতই থাকুক না কেন একটা ইসলামপুরবাসীদের কাছে থাকে যে না আরেকটা নার্সিং হোম হলে পরে আমাদের নিজেদের সুবিধে হয়। তো সেই সুবিধার কথাই ভেবে নিয়েই কিন্তু সেই তাজ নার্সিং হোম অ্যান্ড ম্যাটারনিটি সেন্টার, এখানে কিন্তু সার্ভিসের কথা এখানে লেখা আছে অল জেনারেল অ্যান্ড এখানে অনেক কিছু লেখা আছে। অনেকগুলো সার্জারি রয়েছে, ইউরোলজিক্যাল সার্জারি রয়েছে, ইএনটি সার্জারি রয়েছে, এখানে ডায়াগনস্টিক সার্ভিস রয়েছে, ব্লাড টেস্ট রয়েছে, এখানে ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার সমস্ত কিছুই দেওয়া রয়েছে। 24 আওয়ার্স যে সার্ভিসেস রয়েছে সেখানে রয়েছে। এখানে সিজার সেকশন হবে, নর্মাল ডেলিভারি হবে, সমস্ত কিছুই আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করছি। কারণ প্রত্যেকটি বিষয় যেটা আমরা বারবার করে একটা কথা আপনাদেরকে বলার চেষ্টা করছি যে তাজ নার্সিং হোম অ্যান্ড ম্যাটারনিটি সেন্টার, যেটা আপনাদেরকে দেখতে পাচ্ছি চার সাইডে আপনাদেরকে দেখানো যাচ্ছে যে
ভিউটা চার সাইডের যেটা একটা ভিউ, গ্রিনারি ভিউ কিন্তু খুবই সুন্দর, যেটা আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা কিন্তু ধীরে ধীরে যারা আরো মানুষজন এসেছে আমরা কিন্তু তাদের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। বলছি যে ইসলামপুরের বুকে আরেকটি নতুন নার্সিং হোম আজকে ওপেনিং হলো, কেমন লাগছে কি বলবেন? খুব ভালো লাগছে, এটা খুব ভালো লাগছে আমাকে কি আমাদের এখানে একটা নতুন নার্সিং হোম খুলেছে, যারা যারা খুলেছে অনেক সুন্দর লাগছে। আর নার্সিং হোমের ফ্যাসিলিটিও অনেক ভালো, খুব ভালো আছে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ নাসিরউদ্দিন। আপনার বাড়ি? আমি বাড়ি হলো হাটুয়া কানকি। আমরা কিন্তু সেটা দেখানোর চেষ্টা করলাম। ধীরে ধীরে আমরা কিন্তু নিচে যাওয়ার চেষ্টা করবো, যারা এখানে মানুষজনরা রয়েছে তাদের সাথে আমরা দেখতে পাচ্ছি নিচের উপরটের তুলনায় কিন্তু নিচে মানুষজনের ভিড় এবং সমাগম কিন্তু অনেকটাই বেশি। আমরা কিন্তু সরাসরি সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। ধীরে ধীরে আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষজন কিন্তু প্রত্যেকজন যারা গেস্টরা ইনভাইটেড রয়েছেন তারা কিন্তু এসেছেন, তারা কিন্তু প্রত্যেকটি বিষয় তৎপরতার সহকারে কিন্তু দেখছেন এবং বুঝছেন, জানছেন যে কি কি রয়েছে কি কি না রয়েছে সমস্ত কিছু। আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করবো আর একজন বিশেষ ব্যক্তির সাথে। বললাম ইসলামপুরের বুকে আজকে একটা নতুন নার্সিং হোম ওপেনিং হয়েছে, কেমন লাগছে কি বলবেন? অবভিয়াসলি একজন ডাক্তারের সবসময় একটা এম থাকে কি আমি পড়াশোনা করে মাস্টার ডিগ্রি করে এটা নার্সিং হোম করবো। যেহেতু আমরা সার্জন, আমাদের প্রাইমারি উদ্দেশ্য হচ্ছে কি আমরা নার্সিং হোম করবো আর ভালো করে পাবলিকের সেবা দেবো। ইসলামপুর বাসীদেরকে কি বলবেন যে অনেকই নার্সিং হোম রয়েছে, এই নার্সিং হোমে তারা কেন আসে? আমরা কোনো নার্সিং হোমে ইএনটি এমএস গাইনি লেডিজ ইসলামপুরে কেউ নাই এক্সেপ্ট ডক্টর জিনাতুন নিসা, মানে বাকি মেল এমএস আছে গাইনিতে, কিন্তু গাইনি এমএস জেনারেল গাইনিকোলজিস্ট এমএস। আমরা কিন্তু সেই বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং তুলে ধরার চেষ্টা করলাম। আমরা কিন্তু যারা রয়েছে আমরা কিন্তু বিশেষত জিজ্ঞেস করে নেব क्या क्या स्पेसिफिकेशन है इस नर्सिंग होम में, तो वो थोड़ा सा बताइए। स्पेसिफिकेशन तो ऐसा कोई बहुत ज़्यादा नहीं है, जो नॉर्मल नर्सिंग होम होता है वैसी नर्सिंग होम है। यहाँ पे ऑपरेशन, हर तरह के ऑपरेशन की व्यवस्था है, जनरल सर्जरी की, उसके अलावा गायनेकोलॉजी से रिलेटेड जितना भी ऑपरेशन है वो भी यहाँ पे परफॉर्म किया जाएगा। ईएनटी के जरिए भी जो ऑपरेशन होता है वो भी यहाँ पे किया जाएगा। डॉक्टर यहाँ पे डॉक्टर सरताज जो है, डॉक्टर जीनतुन निसा, डॉक्टर अब्दुल सलाम शम्स, ये 3 डॉक्टर यहाँ पे हर वक्त ही अवेलेबल रहेंगे। इमरजेंसी के टाइम में जैसे देख सकते हैं इस्लामपुर में बहुत सारे नर्सिंग होम हैं, जहाँ पे इमरजेंसी होते हुए भी ठीक से चिकित्सा मिलता नहीं है। यहाँ पे कैसा हम कोशिश करेंगे, आपने बताया, इसको हमने नोट किया है। हम पूरी कोशिश करेंगे कि जो समस्या आप बता रहे हैं, हम कोशिश करेंगे कि यहाँ वो शिकायत आपको यहाँ से सुनने को ना मिले। हमने जब लिखा इमरजेंसी तो हम चाहेंगे कि हम 24 आवर्स दे पाएं, कोशिश करेंगे। इस्लामपुर वासी को क्या बोलेंगे आप, तो ये नर्सिंग होम तो ओपनिंग किए हैं, क्या बात करना चाहेंगे उनके साथ? मैं उनको यही बोलना चाहूँगा कि आपका ही नर्सिंग होम है, आपके ही डॉक्टर हैं, भरोसा रखिए। ये कोई बने नर्सिंग होम में तो हर कोई कमाते हैं, तो हम पैसा भी कमाएंगे लेकिन साथ में हम दुआ भी कमाने आए हैं। ऐसा नहीं है कि एकदम ऐसा कुछ नहीं है कि जो है बहुत ज़्यादा एक हार्ड एंड फास्ट है। अगर किसी के पास बहुत ज़्यादा पैसे की दिक्कत है तो ऐसा नहीं कि आपको नहीं करना पड़ेगा। मैंने मनी मेकिंग तो भाई हर आदमी पैसा तो कमाता ही है, लेकिन मनी मेकिंग इज नॉट द सोल पर्पस ऑफ ओपनिंग दिस नर्सिंग। क्या नाम? ठीक है, सरफराज, इस नर्सिंग होम का मेरे भाई का नर्सिंग जी। আমরা কিন্তু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এবং सिर्फ आपके लिए वेट कर रहे हैं। উল্টা উল্টা পেছনে উল্টা। যারা নতুন ভাবে যুক্ত হয়েছেন তাদেরকে আবারও জানিয়ে রাখি আমরা উপস্থিত রয়েছি তাজ নার্সিং হোমে এবং ম্যাটারনিটি সেন্টারে, যেটা কিন্তু আজকে ইনোগ্রেশন কিছুক্ষণের মধ্যেই হয়ে গিয়েছে। আমরা কিন্তু সরাসরি সেই চিত্রটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এবং আপনাদেরকে আরেকবারও জানিয়ে রাখি ঠিক
লোহাপট্টি মোড়ের এখানে যেটা আমরা বলতে পারবো যে পাশাপাশি এটা আমরা দেখতে পাবো পুরনো বাস স্ট্যান্ড সোজাসুজি যদি এখানে আপনারা চলে আসেন, লোহাপট্টি মোড় যেটা আপনারা চেনেন, সকলে ইসলামপুরবাসীরা চেনেন বা বাইরের যারা চেনেন তাদেরকে একদম সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে রাখি আমরা কিন্তু এখানেই উপস্থিত রয়েছি এবং বিভিন্ন ধরনের যে স্পেসিফিকেশন রয়েছে তারা কিন্তু সমস্ত কিছু মাথায় রেখে এখানে কাজ করছেন এবং করবেন। 24 আওয়ার সার্ভিসের কথা তারা বলেছেন যে তাদের যত সম্ভব তারা চেষ্টা করবে তার তরফ থেকে। নমস্কার।